আজকের প্রশ্ন হলো একটি অর্ধবৃত্তের মধ্যে সবথেকে বৃহত্তম যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তর মধ্যে সবথেকে বড় যে ত্রিভুজটা আঁকা যাবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, সেটা আমরা কী করে বের করব সেটা দেখো। আমরা প্রথমেই দেখব ত্রিভুজটা কী ত্রিভুজ তৈরি হলো। আমরা কিন্তু দেখব প্রথমেই এই ত্রিভুজটা একটি হচ্ছে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমাদের এই যে কোণটা, কালারটা একটু চেঞ্জ করে নিই, আমাদের এই যে এই কোণটা, এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই ত্রিভুজটার কথা বলছি, ঠিক আছে? এই ত্রিভুজটার কথা বলছি। আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার জন্য একটি সমকোণী এবং আমাদের এই দুটো বাহু, এই বাহুটা সজিক্যাল টু এই বাহুটা, এই দুটো বাহু সমান। এইবার আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এই ত্রিভুজের ভূমি কোনটা? এটা ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি আমরা কি দেব? ভূমি আমরা ধরে নিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম এ, আর এই পয়েন্ট হচ্ছে বি, এটা হচ্ছে সি, এর উপরে এটা হচ্ছে সি দিয়ে দিলাম। এইবার হাফ দিয়ে দিলাম, এবার ভূমি লিখতে হবে আমাদের। ভূমি এখানে ও দিয়ে দিলাম। ভূমি টোটালটা করছো এখান থেকে এই টোটাল এই পর্যন্ত। কিন্তু আমরা বৃত্তর ক্ষেত্রে দেখব, আমরা বৃত্তর ক্ষেত্রে যদি দেখি, বৃত্তর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে যে এই পর্যন্ত, এটা হচ্ছে কি একটা বৃত্তের ব্যাসার্ধ। ভালো করে দেখো, বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ। তাই এই আমরা কি করব, আমরা এখানে কি লিখতে পারি, এ এ ও প্লাস ও বি, এটা কি লিখলাম, ব্র্যাকেটে ঢেকে দিলাম। মানে কি, এটা আমরা ভূমির ব্যাসার্ধ লিখলাম, মানে ভূমি লিখলাম কিসের? সমবাহু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি লিখলাম। এবার হচ্ছে উচ্চতা লিখতে হবে। উচ্চতা কোনটা? আমাদের উচ্চতা এই যে এটা সি ও আমাদের উচ্চতা পেয়ে গেলাম। এইবার ভালো করে লক্ষ্য করো, এবার ইজিক্যাল টু আমরা যদি যাই, তাহলে হাফ ইন্টু এই যে ওটা কিন্তু একটা আর ব্যাসার্ধ। দেখো তোমরা, এইটুকু কিন্তু একটা ব্যাসার্ধ, এইটুকু একটা ব্যাসার্ধ, এবং এইখান থেকে ও বি এটা কিন্তু একটা ব্যাসার্ধ। অর্থাৎ কি, এখানে কিন্তু টোটাল দুটো ব্যাসার্ধ আছে, তার জন্য আমরা 2r লিখলাম। প্লাস হবে না, এই গুণটা গুণ আকারে বসে যাবে, গুণ এখানে সিও কিন্তু দেখো এখানে যে সিও রয়েছে, এটাও কিন্তু একটা, এই যে সিওটা এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, তার জন্য আমরা আর লিখলাম। সিও ইজিক্যাল টু আমরা আর লিখে দিলাম। এইবার আমরা কি পেলামটা কি? এইবার দেখো আমাদের সূত্রটা কীভাবে আসলো আমরা দেখো। এবার এখানে আমাদের জায়গা ধরছে না, আমি এইখানটায় করে দিচ্ছি, ঠিক আছে? এই পাশে ভালো করে দেখো। এইবার আমরা ওখান থেকে যদি ইজিক্যাল টু নিয়ে আসি, তাহলে কিন্তু এই দেখো, এই হাফ আর এই হাফ কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি থাকলো কি আমার? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান আমাদের থাকলো আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ স্কোয়ার যদি এইরকম কন্ডিশন থাকে, অর্থাৎ তোমাকে তোমার কাছে দেওয়া থাকলো যে একটা অর্ধবৃত্তের মধ্যে, এমন কন্ডিশন দেওয়া থাকলো অর্ধবৃত্তের মধ্যে যদি সব থেকে বড় একটা ত্রিভুজ আঁকা হয়, তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার বা বর্গ। কেননা এই যে ত্রিভুজটা, এটি একটি সমকোণী ত্রিভুজ, প্লাস এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তোমরা কিছুটা বুঝেছো। না বুঝলে বারবার দেখো ভিডিওটা, আশা করি